ভার্চুয়াল জগতের মোহময় ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়ার এক নীরব সুনামি চলছে পটুয়াখালীতে। অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সংবেদনশীল ভিডিও ছড়িয়ে পড়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদ পেতে আসছিল। সম্প্রতি শহীদুল ইসলাম নামে এক ঔষধ ব্যবসায়ীকে কৌশলে ডেকে এনে নারীদের সাথে আপত্তিকর অবস্থায় তার ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। একটা মেয়ে এটা রিস্কায় গুনে নামছে, নামার পরে মেয়ে বলতেছে যে ভাই আমার 20টা টাকা দেন, আমি আমার মানে ব্যাগটা বাসায় রেখেছি। এরপরে আমার সাথে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারি না। পরে আমার যখন মানে মোটামুটি আমি বলতে পারি যে সেন্স যখন হয়েছে, তখন দেখি যে আমার তারা ভিডিও ফুটেজ দেখাইতেছে অনেক কিছু। আমাকে বলতে আছে যে তোরে ছাইড়ে দেবো, টাকা দিতে পারবি কিনা। এরকম ধাপে ধাপে আমার দেখতে ওই যে বিকাশের 80,000 টাকা সহ 15,30,000 টাকা সে আমার কাছে এনেছে। ভুক্তভোগী ঔষধ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ 3 জনকে গ্রেফতার করে। তারা বহিষ্কৃত বিএনপি নেতা আজাহার খান, কবির হোসেন ও যুবলীগ নেতা রাসেল তালুকদার। পরে তারা জামিনে মুক্ত হয়ে উল্টো ভুক্তভোগীদের নানাভাবে ভয়ভীতি ও মামলার হুমকি দিচ্ছে। আমরা এখানে ব্যবসায়িক প্রতিবাদ করার কারণে আমাদের নামে এই শফিকের দিয়ে আমাদের নামে এটা মামলা দেয়। সে চাঁদাবাজি করেই খায়, যদি কেউ না দেয় তাকে বিভিন্ন সময় আবার সে অনেক সময় ডিবিও হাতে। পুলিশ বলছে সামাজিক লজ্জার কারণে অনেকেই আইনি পদক্ষেপ না নেওয়ার এই মানসিকতাই অপরাধীদের সবচেয়ে বড় সাহসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ওই ঘটনায় আমরা তাৎক্ষণিক 3 জনকে গ্রেপ্তার করেছিলাম, আর ওই ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আর ওই ঘটনার সাথে যে নারী সদস্য ছিল তাকে গ্রেপ্তারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।